চ্যানেলে আপনাকে স্বাগত। तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। वन्देऽहं श्री गुरुर्श्रीयुतपदकमलं श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणं रघुनाथान्वितं तं सजीवम् सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं राधा कृष्ण पादं सहगण ललितं श्री विशाखान्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकवदातौ संकीर्तनैकपितरौ कमलायुताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनो बन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। अनर्पितचरिणे चिराद करुणयावतीर्न खलु समर्पयितुमुन्नतो जलरसां सभक्ते श्रियं हरिपुरट सुन्दरद्युति कदम्ब सन्देपितम् सदा हृदय कंदरे स्फुरतु पश्यचि नंदन। निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि हरि बोल। अथ श्री श्रीमद् श्री कृष्णदास कविराज गोस्वामी पाद विरचिते श्री श्री चैतन्य चरितामृते आदि लीला अष्टम परिच्छेद। ग्रंथकारेणोक्तम् वंदे चैतन्य देवं तं भगवन्तं यदिच्छया प्रसभं नृत्यति चित्रं लेखरंगे जड़योऽपि अयम्। जय जय श्री कृष्ण चैतन्य गौरचंद्र जय जय परमानंद जय नित्यानंद
জয় জয় অদ্বৈত আচার্য কৃপাময়, জয় জয় গদাধর পণ্ডিত মহাশয়, জয় জয় শ্রীবাসাদি জয় ভক্তগণ, প্রণত হইয়া বন্দি সবার চরণ। মুখ কবিত্ব করে যা সবার শোনানি, পঙ্গু গিরি লঙ্ঘে অন্ধ দেখে তারা গণী। এসব না মানে যেই পণ্ডিত সকল তা সবার বিদ্যাপাঠ বেক কোলাহল। এসব না মানে যেই করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা তারে নাহি হয় তার গতি। পূর্বে জয়ছে জরাসন্ধ আদি রাজগণ, বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। কৃষ্ণ নাহি মানি তাতে দৈত্য করি মানি, শ্রী চৈতন্য না মানিলে তৈছে দৈত্য করি জানি। মোরে না নামে মানিলে লোকে হইবে সর্বনয়, এই লাগি কৃপায় প্রভু করিলা সন্ন্যায়। সন্ন্যাসী বুদ্ধিতে মোরে করিবে নমস্কার, তাহলেই খণ্ডিবে দোষ পাইবে নিস্তার। হেন কৃপাময় চৈতন্য না ভজে যেই জন, সর্বোত্তম হইলে তারে অসুর গণন। অতএব কহি ভাই ঊর্ধ্ব বাহু হইয়া, নিতাই চৈতন্য ভজ কুতর্ক ছাড়িয়া। যদি বা তার্কিক করে তর্ক সে প্রমাণ, তর্ক সাধ্যে সিদ্ধ যেই সেই তো প্রমাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেম ধন। তথাই তন্ত্র বচনম জ্ঞানতা সুলভা, মুক্তি ভুক্তির যজ্ঞাদি পুণ্যতা, সে সাধন সহস্রাই হরিভক্তি সুদুর্লভ। কৃষ্ণে যদি ছুটে কবু ভক্তি মুক্তি দিয়া, তথাপি না প্রেম ভক্তি দেন রাখেন লুকাইয়া। তথা হি শ্রীমদ ভাগবতে পরীক্ষিত পতি শিশুক বাক্য, রাজন পতি গুরুরলং ভবতাং চ যদুনাং, প্রিয়ং দৈবং কুলপতি ক্বাচ্চ কিঙ্করো বহ। अस्तेव मंग भगवान भजतां, मुकुंद मुक्तिं ददाति करहि चित स्मरण भक्ति योगम। हेन प्रेम श्री चैतन्य निताई दिला যথা তথা, জগাই মাথাই পর্যন্ত অন্যের কা কথা। স্বতন্ত্র ঈশ্বর প্রেম নিগুড় ভান্ডার, বিলাইল যারে তারে না কইল বিচার। অদ্যাপিও দেখু শ্রী চৈতন্য নাম যেই লয়, কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহ্বল সে হয়। নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয়, আলুলায় সকলঙ্গ অশ্রু গঙ্গা বয়। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। তথা হি শ্রীমদ ভাগবতে তদস্ম সারং হৃদয়ং বতেদং, যদ গৃহ্যমানে হরিনাম ধেবৈ, ন বিক্রিয়েত অথো যদা বিকারম, নেত্রে জলং গাত্রর্ভেষু হর্ষঃ। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ ক্ষয়, আর কৃষ্ণ নামে হয় প্রেম ভক্তির উদয়। প্রেমের উদয় করে প্রেমের বিকার, শ্বেদ কম্প পুলকাদি বহে অশ্রুধার। অনায়াসে সংসার ক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামে ফল পাই এত ধন। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তথাপি যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ আছয়ে প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাতে না হয় অঙ্কুর। নিতাই চৈতন্য নামে নাহিক এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার, তারে না ভজিলে কবু না হয় নিস্তার। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস।
চৈতন্য নিত্যানন্দের যারে জানিতে মহিমা, তাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। মনুষ্য রচিত নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। শ্রী বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ওইছে গ্রন্থ করি তেহ তারিলা সংসার। নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভজন, তার গর্ভে জন্মিলা শ্রী দাস বৃন্দাবন। কি তার অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, যাহার শ্রবণে শুদ্ধ হয় ত্রিভুবন। অতএব ভজলোক চৈতন্য নিত্যানন্দ, খণ্ডিবে সংসার দুঃখ পাইবে প্রেমানন্দ। বৃন্দাবন দাস কইলা চৈতন্য মঙ্গল, তাহাতে চৈতন্য লীলা বর্ণিলা সকল। চৈতন্য চন্দ্রের লীলা অনন্ত অপার, বর্ণিতে বর্ণিতে গ্রন্থ হইল বিস্তার। বিস্তার দেখিয়া কিছু সংকোচ হইল মন, সূত্রাধিত কোন লীলা না কইল বর্ণন। নিত্যানন্দ লীলা বর্ণনে হইল যাবে, সে চৈতন্যের শেষ লীলা রহিল অবশেষ। সেই সব লীলার জানিতে বিবরণ, বৃন্দাবনবাসী বৈষ্ণবের উৎকণ্ঠিত মন। বৃন্দাবনে কল্প বৃক্ষ সুবর্ণ সমান, মহাযোগ পীঠ তাহা রত্ন সিংহাসন। তাতে বসিয়াছেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, শ্রী গোবিন্দ দেবী নামে সাক্ষাৎ মদন। রাজসেবা হয় তার বিচিত্র প্রকার, দিব্য সামগ্রী দিব্য বস্ত্র অলঙ্কার। সহস্র সেবকে সেবা করে অনুক্ষণ, সহস্র বদনে সেবা না যায় বর্ণন। সেবার অধ্যক্ষ শ্রী পণ্ডিত হরিদাস, যার গুণ যশ সর্ব জগতে প্রকাশ। সবার সম্মান গর্দা করে সবার হিত, কৌটিল্য মাৎসর্য হিংসা না জানে যার চিতম। কৃষ্ণের যেই সাধারণ সদ্গুণ 50, সেই সব গুণ তার শরীরে বিলাস। তথা হি শ্রীমদ ভাগবতে যশাস্তির ভক্তির ভগবতে অকিঞ্চনা, সর্বৈ গুণস্তত্র সমাসতে হুরা। ভক্তস্য কুতো মহদ্গুণা, মনোরথেন ধাবতি অশতি। পণ্ডিত গোসাইর দিব্য অনন্ত শিষ্য অনন্ত আচার্য, কৃষ্ণ প্রেমময় তনু উদার আচার্য। চৈতন্য নিত্যানন্দে তার পরম বিশ্বাস, তার প্রিয় শিষ্য এই পণ্ডিত হরিদাস। বৈষ্ণবের গুণগ্রাহী না দেখো এ দোষ, কায় মনো বাক্যে করে বৈষ্ণবীর সন্তোষ। পণ্ডিত গোসাই শিষ্য তার গোবিন্দ পূজক চৈতন্য দাস, কুমুদানন্দ চক্রবর্তী প্রেমী কৃষ্ণ দাস। আর যত বৃন্দাবনে বৈশে ভক্তগণ, শেষ লীলা শুনিতে সবার হইল মন। মোরে আজ্ঞা দিলা সবে করুণা করিয়া, তা সবার বলে লিখে নির্লজ্জ হইয়া। বৈষ্ণবের আজ্ঞা পাইয়া চিন্তিত অন্তরে, মদন গোপালে গেলাম আজ্ঞা মাঙ্গিবারে। দর্শন করিয়া কইলু চরণ বন্দন, গোসাই দাস পূজারি করে চরণ সেবন। প্রভুর চরণে যবে আজ্ঞা মাগিলাম, প্রভু কণ্ঠ হইতে মালা খসিয়া পড়িল। সর্ব বৈষ্ণবগণ হরিধ্বনি কইল, গোসাই দাস আনি মোরে আজ্ঞা মালা দিল। আজ্ঞা মালা পাইয়া মোর হইল আনন্দ, তাহাই করিল তবে গ্রন্থেরও আরম্ভ। এ গ্রন্থ লিখায় মনে মদন মোহন, আমার লিখন যেন সুখের পঠন। সেই লিখে মদন গোপাল যে লিখায়, কাঠের পুতলি যেন কুহকে নাচায়। কুলাধি দেবতা মোর মদন মোহন, যার সেবক রঘুনাথ রূপ সনাতন। শ্রী বৃন্দাবন দাসের পাদ পদ্ম করি ধ্যান, তার আজ্ঞা লইয়া লিখি যাহাতে কল্যাণ। চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস, তার কৃপা বিনে অন্যের না হয় প্রকাশ। মূর্খ নিজ ক্ষুদ্রময়ী বিষয় লালয়, বেদ বাক্য করি বলে করি এতে সহজ। স্বরূপ রঘুনাথ চরণের এই গুণ, যার শ্রুতে সিদ্ধ হয় বাঞ্ছিত সকল। স্বরূপ রঘুনাথ পদে যারা যাস,
चैतन्य चरितामृत कहे कृष्ण दान। जय जय श्री चैतन्य चरितामृते आदि खंडे वैष्णव आज्ञा अनुरूप कथनम नाम अष्टम परिच्छेदः। एतद् पाठ फलम श्रवण फलम श्री कृष्णार्पितमस्तु। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। प्रणाम श्री गुरु चरणारविंदे, प्रणाम भजनानंदी सकल वैष्णव चरणे, प्रणाम आमार कुलदेवता प्रभु निताई गौर हरि श्री राधा राधा वल्लभ श्री गोपाल जी, श्री नारायण, श्री ग्रंथ महाराज, वृंदा देवी, मंदिरे सकल देवतागण सकल के प्रणाम। श्री श्री चैतन्य चरितामृत ग्रंथेर आदि लीला अष्टम परिच्छेदेर आज के पाठ शुनलेन एतक्षण। एबारे आलोचना करी। कविराज गोस्वामी पाद मंगलाचरणे बोलছেন, श्रीमान महाप्रभु श्री श्रीकृष्ण चैतन्य महाप्रभुर आमी वंदना करी। तार इच्छाय अंध जड़ सेও পর্যন্ত অলৌকিক নৃত্য প্রকাশে সমর্থ হয়। অর্থাৎ হাবাগোবা জড় যে সেও পর্যন্ত মহাপ্রভুর ইচ্ছে হলে অপূর্ব নৃত্য কৌশল প্রকাশ করতে পারেন। শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্রের জয় হোক, जय होक परमानंद स्वरूप नित्यानंद प्रभुर कृपामय श्री अद्वैत आचार्यर जय होक, गदाधर पंडित महाशयर जय होक, श्रीवास आदि जत भक्तगण सकलेर जय होक। सबार चरण वंदना करी। कविराज गोस्वामी पाद एबारे अपूर्व एक संबाद दिएছেন। समस्त मानव समाजेर काछे तार अंतरेर एकांत प्रार्थना बोलें, आमार महाप्रभुर आमार निताई चाँदेर भजन करो। जे माने ना तार कोनो काले कोनो कृपा लाभ हय ना। कृष्ण कृपा नहीं तारे नहीं तार गति। देखो श्रीमद् भागवत प्रमाण दिच्छेन, श्रीकृष्ण के ना मानले तार परिणति केमन हय। श्रीकृष्ण के मानेनনি शिशुपाल, श्रीकृष्ण के मानेनনি जरासंध, श्रीकृष्ण के मानेनনি दुर्योधन। एरकम बहुजन श्रीकृष्ण के मानेनনি। तारा वेद धर्म पालन करेছেন, भगवान विष्णुर आराधना करेছেন, किन्तु स्वयं भगवान के अवज्ञा करार फले ताদের समस्त साधना ব্যর্থ হয়ে গেছে। যে যুগের যিনি परम भगवान स्वयं स्वरूप ताके मानते হয়। रामचंद्र के मानेन নাই रावण সবংশে ধ্বংস হয়ে গেছে। ঠিক এই রকম আমার নিতাই গৌরকে যে না মানবে তার সর্বনাশ হয়ে যাবে। তাই মহাপ্রভু ঠিক
করলেন, আমাকে না যদি মানি জীবের কোনোদিন কল্যাণ আসবে না, একটা কাজ করি, আমি সন্ন্যাসী হব। নিমাই পণ্ডিতকে প্রণাম করবে না, কিন্তু সন্ন্যাসী সবার প্রণম্য। আমাকে যদি সন্ন্যাসী মনে করেও প্রণাম করে, আমি তার সকল অপরাধ ক্ষমা করব, সে নিশ্চয় পরম গতি লাভ করবে। এতখানি কৃপা আমার মহাপ্রভু। তিনি সন্ন্যাসী হয়েছেন তার অন্যতম কারণ, অনেকগুলি কারণ, তার অন্যতম প্রধান কারণ যারা মহাপ্রভুর নিন্দামন্দ করছেন, সন্ন্যাসী স্বরূপে মহাপ্রভুকে তারা প্রণাম করবেন। প্রণাম মাত্রেই তাদের সকল অপরাধ খণ্ডন হয়ে যাবে। কবিরাজ গোস্বামী পাদ এখানে এক অপূর্ব বার্তা দিয়েছেন সমগ্র মানব সমাজে। অতএব কহি ভাই ঊর্ধ্ব বাহু হইয়া, ভাই সব আমি দুই হাত তুলে তোমাদের কাছে বলছি, নিতাই চৈতন্য ভজ কুতর্ক ছাড়িয়া। মনের মধ্যে অবিশ্বাস এনো না, মনের মধ্যে কোনো কুতর্ক এনো না, মনের মধ্যে কোনো অসৎ বিচারকে স্থান দিও না, আমার কথা মানো, নিতাই চৈতন্যকে ভজন করো কুতর্ক ত্যাগ করে। দেখো একটি কথা বলি, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পাই কৃষ্ণ পদে প্রেম ধন। ভালো করে বুঝে নিন, ভক্তির সাধনা করছেন, ভক্তি পথে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণম, সব ঠিক আছে, শুনছেন, বলছেন, মানে ভাবছেন, কিন্তু তবু বহু জন্ম যদি করে যান, তথাপি কিন্তু প্রেম লাভ হয় না। ব্রহ্মজ্ঞানে অনায়াসে মুক্তি হবে, যাগযজ্ঞ করলে নানা প্রকার সুখ ভোগের অধিকারী হওয়া যায়, কিন্তু শত সহস্র সাধনা করলেও হরিভক্তি সুদুর্লভা। দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীর কাছে সনমোহন তন্ত্রে বলছেন, জ্ঞান এলে অনায়াসে মুক্তি, যাগযজ্ঞ দান ধ্যান তীর্থ স্নান এসবে নানান প্রকার ভোগের অধিকার হয়, ভোগ করতে পারেন, কিন্তু হাজার হাজার সাধনা করলেও হরিভক্তি সুদুর্লভা। যদি বলেন হরিভক্তি সুদুর্লভা কিরকম, শুধু দুর্লভা নয়, সুদুর্লভা। একটা কথা আপনাদের কাছে বলি এই প্রসঙ্গে, আমার একটা অভিজ্ঞতার কথা বলি। বহু বছর আগে, খুব সম্ভবত 68 সালে, যতদূর মনে পড়ে, আমি গিয়েছিলাম রাজস্থানে, জয়পুরে গোবিন্দজি দর্শন করে ইচ্ছে করিল রওনা হলাম যোধপুর, সেখান থেকে যাচ্ছি পুষ্কর তীর্থ দর্শন। আমার সঙ্গে এক ভক্ত ছিলেন, আমরা দুজনে ছিলাম। গাড়িতে যেতে যেতে এক জায়গায়
যেখানে গাড়ি নাড়ালো শিব মন্দির দেখলাম, শুনলাম এখানে আধ ঘন্টা দাঁড়ায় বাস। নামলাম, শিব মন্দির দর্শনে গেলাম, ভাবলাম অনেকে পুজো দিচ্ছেন, একটু জল বেলপাতা দিই শিবকে। একটা ফাঁকা দোকান দেখে সেখানে গেলাম। দোকানদার বয়স্ক লোক, খুব রসিক। তাকে বললাম শিবের পূজার উপকরণ দিন। তিনি সব সাজিয়ে দিলেন, দিয়ে বললেন গঙ্গা জল নেবেন তো না এমনি জল দেব? তাহলে না, গঙ্গা জল। তিনি বললেন গঙ্গা জল কিন্তু একটু দাম লাগবে। শুনে আশ্চর্য হলাম, গঙ্গা জলের দাম লাগবে কিরকম জানা যাক। তিনি প্রায় 5-6টা শিশি সামনে সাজালেন, হোমিওপ্যাথি ওষুধের শিশি থেকে আরম্ভ করে আর একটু বড়, নানান আকৃতি, ছোট থেকে একবারে সব থেকে ছোট হোমিওপ্যাথি শিশির মতো ওই রকম, তাতে গঙ্গা জল ভরা। তা বলছে ছোট শিশির গঙ্গা জল যদি নেন 5 টাকা লাগবে, তখনকার দিনে 5 টাকা লাগবে, আর যত বড় শিশি নেবেন তত আরো বেশি দাম লাগবে। তাহলে আমার মুখ দিয়ে বেরিয়েছে, বাবা এত দাম! তখনকার দিনে 5 টাকা মানে অনেক দাম, এত দাম। তিনি দোকানদার, আগেই বললাম খুব রসিক, আমাকে বলে বসুন একটু একটু কথা বলি। আপনার বাড়ি কোথায়? নিশ্চয় গঙ্গার ধারে। আমি বললাম হ্যাঁ ঠিক ধরেছেন তো, আমার গঙ্গার ধারেই বাড়ি। তখন আইটোলায় থাকতাম আমরা, সেই জন্যই বলছি হ্যাঁ গঙ্গার ধারেই বাড়ি। বলে সেই জন্যই আপনার কাছে গঙ্গা জলের কোনো দাম নেই, কিন্তু আজ যেখানে এসে দাঁড়িয়েছেন এখান থেকে গঙ্গা অনেক দূর। আমি 3 মাস বা 4 মাস বাদে একবার যাই গঙ্গার ধারে, হরিদ্বারে। সেখান থেকে জল তুলে আনি, এনে এই দোকানে ভক্তদের সরবরাহ করি। তা আমার যাওয়া আসা, তারপর ওখানে কয়েকদিন থাকতে হয়, সব মিলে একটা খরচপত্রের জন্যই আমি পয়সা নিই, তা নইলে নিতাম না। আপনার দেশে গঙ্গা জল সুলভ, আমার দেশে গঙ্গা জল শুধু দুর্লভ নয়, সুদুর্লভ। কথা বুঝলাম, তাহলে গঙ্গা জল সুলভ হয়, গঙ্গা জল সুদুর্লভ হয়। তেমনি হরিভক্তি, দেবাদিদেব মহাদেব দেবী দুর্গার কাছে বলছেন প্রিয়ে হরিভক্তি সুদুর্লভ, দুর্লভ শুধু নয় সুদুর্লভ। শুনবেন একটা কথা বলি, যে ভাগবতী ভক্তি যে আমরা মহাপ্রভু নিতাই চাঁদের কৃপার দান পাচ্ছি, পেয়েছি, সত্য ত্রেতা দাপর 3 যুগ মিলে যথার্থ ভক্তি লাভ করেছেন মাত্র 12 জন। চিন্তা করা যায়, ভক্তির যথার্থ অর্থাৎ সুপরিপক্ক অবস্থা, যার নাম ভাবভক্তি। ভক্তির 3টা অবস্থা, সাধন ভক্তি, ভাবভক্তি, প্রেম ভক্তি। কাঁচা আম, অর্ধেক পাকা, পরিপূর্ণ পাকা, 3টা। আখের রস, ক্রমে গুড়, ক্রমে মিছরি, 3টা রূপ। প্রভাত সূর্য, খানিকক্ষণ বাদে আরো উজ্জ্বল, শেষে মধ্যাহ্ন সুদীপ্ত সূর্য। 3টা অবস্থা। এই রকম
ভক্তি মহারানীরও তিনটি অবস্থা, একই ভক্তি কিন্তু প্রকাশ তিনটা। প্রথমে অল্প সাধন ভক্তি, আরেকটু এগোলে ভাব ভক্তি, আরো গভীরে ডুব দিলে প্রেম ভক্তি। একটা নৌকো তীরে বাঁধা আছে, এবার বাঁধন খুলে দেয়া হলো, নৌকোটি চলবে, ও পারে যাবে। প্রথমে নৌকোটিকে বাঁশ দিয়ে ঠেলে ঠেলে দাঁড় টেনে টেনে বৈঠা বইয়ে তাকে নিয়ে যাচ্ছেন, এটা হলো সাধন ভক্তি। কিছুক্ষণ পরে অনুকূল স্রোত পেলেন, তখন আর বাঁশ দিয়ে ঠেলতে হচ্ছে না, শুধু বৈঠা বয়ে যাচ্ছে, নৌকো এগিয়ে যাচ্ছেন। এবার খুব জোরে বাতাস দিতে লাগলে, এবার পাল তুলে দিলেন, আর বৈঠারও দরকার হলো না, বাতাস আর অনুকূল স্রোত মিলে নৌকোটিকে পার করে দিলেন। যতক্ষণ বাঁশ দিয়ে ঠেলেছেন, বৈঠা বাইছেন, ততক্ষণ সাধন ভক্তি। যতক্ষণ বৈঠা বেয়ে স্রোতের সঙ্গে অনুকূল স্রোতের সাথে বয়ে যাচ্ছেন, ততক্ষণ ভাব ভক্তি। আর যখন শরণাগতির পাল তুলে দিলেন, আপনার আর কিছু করতে হবে না, তখন প্রেম আপনাকে নিয়ে চলে থাকবে। এই তিনটি অবস্থা, এক ভক্তির তিনটি রূপ। সত্য ত্রেতা দাপরের যুগে যারা ভক্ত, তারা ভাব ভক্তি পর্যন্ত গেছেন, প্রেম ভক্তি কেউ পাননি। মনে রাখুন কথাটা, যে 12 জনে মাত্র ভাব ভক্তির স্তরেতে পৌঁছেছেন। ভাব ভক্তি বুঝুন, সাধন ভক্তি নয়, ভাব ভক্তির স্তরেতে পৌঁছেছেন মাত্র 12 জন। ব্রহ্মা, দেবর্ষি নারদ, মহাদেব, তিনজন, কপিল দেব অবতার, তার কথা হচ্ছে না, কপিল মুনি, আমাদের বৈবস্বত মনু, মতান্তরে স্বয়ম্ভুব মনু, এবং ব্রহ্মার চতুষ্ষণ পুত্রের একজন সনত কুমার, 6 জন হয়ে গেল। স্বয়ম্ভু নারদ শম্ভু, কপিল কুমার মনু। এরপরে প্রহ্লাদ, হিরণ্যকশিপুর পুত্র দৈত্যরাজ হিরণ্যকশিপু, তার পুত্র প্রহ্লাদ, মিথিলার রাজা জনক এবং পিতামহ ভীষ্ম, কৌরব কুল শ্রেষ্ঠ ভীষ্ম। 9 জন হলো। শেষ 3 জন হচ্ছেন বলি রাজা, সুখদেব এবং যম, ধর্মরাজ যম, মৃত্যু দেবতা। চিন্তা করুন, সত্য ত্রেতা দাপর 3 যুগ মিলে মাত্র 12 জন পেয়েছেন, তাও ভাব ভক্তি। কাজেই মহাদেব দেবী দুর্গার কাছে বলছেন, প্রিয়ে, হাজার হাজার সাধনা করলেও, হাজার হাজার জন্ম ধরে সাধনা করলেও প্রেম ভক্তি শ্রী গোবিন্দ দেন না। ভক্তি মুক্তি দান করেন, প্রেম ভক্তি দেন না। তাই বলছেন, কৃষ্ণের যদি ছুটে কবু ভক্তি মুক্তি দিয়া, তথাপি না প্রেম ভক্তি দেন, রাখেন লুকাইয়া। না, প্রেম ভক্তি শ্রী গোবিন্দ কাউকে দেন নাই। শুনুন, সুখদেবের মনে একটু ব্যথা হয়েছিল, মনে একটু ব্যথা পেয়েছিলেন তিনি।
যেরকম ব্রহ্মজ্ঞান পরিত্যাগ করে ভাগবত অধ্যয়ন করলেন, তার বাবা ব্যাসদেবের কাছে বসে ভাগবত অনুশীলন করলেন, ভাগবত গ্রহণ করলেন হৃদয় মন প্রাণ দিয়ে। ভাগবতের চরম কথা প্রেম ভক্তি, গোপিকার যেই প্রেম। সুখদেবের মনে কি লোভ হয়নি, লালসা হয়নি? কিন্তু কে দেবে, কে দেবেন? শ্রী গোবিন্দ দেন নাই। ভাবভক্তি পর্যন্ত লাভ হয়েছে, প্রেম ভক্তি দেন নাই। মহারাজ পরীক্ষিতের কাছে সুখদেব ভাগবত বলতে বলতে তার মনের এই ক্ষোভ, এই দুঃখ ব্যক্ত করে ফেলেছেন একটি মাত্র মন্ত্রে। শুনুন, রাজনপতির গুরুরালং ভবতাং চ যদুনাং দৈবাং প্রিয়ং কুলপতি ক্বচ্চ কিঙ্করৌ বহ অস্তেব মঙ্গ ভগবান ভজতাং মুকুন্দ মুক্তিং দদাতি করহিচিৎ স্ম ন ভক্তি যোগম। একবারে নাম ধরেই ডাকলেন, রাজা। রাজন সম্বোধন করে বলছেন, রাজন, কৃষ্ণ খুব ভালো, খুব ভালো কৃষ্ণ। তার কাছে নিজের বংশ আর তোমাদের মানে পাণ্ডব বংশে কোনো ভেদ রাখেন নাই। ভবতাম যা যদুনাম, তার কাছে যাদব যা পাণ্ডব তাই, এক করে দেখেছেন। বাহ, কি চমৎকার কৃষ্ণের! কেমন তাদের কখনো ইষ্ট দেবতা, তাদের গুরু, তাদের এবং তোমাদের ইষ্ট দেবতা, গুরু, কুলপতি। বাহ, তিনটা বলেছেন, ইষ্ট দেবতা, গুরু, কুলপতি। দৈবম প্রিয়ম কুলপতি, দৈবম গুরুম কুলপতি। চতুর্থটি কেমন আরো ভয়ানক শব্দ প্রয়োগ করেছেন সুখদেব। এমনকি শ্রীকৃষ্ণ ভৃত্য হয়ে সেবা করেছেন, তোমাদের যাদবদের রথের সারথি হয়েছে, তোমাদের রাজসীয় যজ্ঞে সবার চরণ ধুয়ে দিয়েছেন কৃষ্ণ ভৃত্য হয়ে। নিজের ঘরে না, না, মহিষীদের ঘরে, যাদবদের ঘরে ঘরে, পথে ঘাটে শ্রীকৃষ্ণ নিজের হাতে ঝাঁটা দিয়ে মার্জনা করছেন। কয়জন জানেন এই সব তথ্য? আজকে আমরা দেখি অনেক বিখ্যাত লোক পথে ঝাঁট দেন, কিন্তু ছবি তোলেন, প্রচার করেন। ওই একদিন ওই প্রচার সর্বস্ব ব্যাস হয়ে গেল। কিন্তু জানেন, শ্রীকৃষ্ণ প্রতিদিন দ্বারকার পথ নিজের হাতে ঝাঁট দিতেন। দেবর্ষি নারদ একদিন বললেন, প্রভু আপনি কি করেন, লোকনিন্দা হবে যে। শ্রী গোবিন্দ বললেন, দেবর্ষি লোকনিন্দা হবে না। যাদবগণ ঘুম থেকে উঠলে আপনাকে করতে দেবে না, বলে সবাই জানি। সেই জন্যই রাত্রি শেষে সবাই উঠবার আগে আমি উঠে ঘর দোর ঝাঁট দিই, পথ পরিষ্কার করে দিই। কেন? এই যে আমার ভক্তগণের পদধূলি আমি নিজে মার্জনা করছি। এতখানি কৃষ্ণ নামেন, কিন্তু না, প্রেম ভক্তিটি দেবেন না। সেবা করে দেবেন, ভক্তি
ভক্তিটি দেবেন, প্রেম ভক্তিটি দেবেন না। একটা ঘটনা মনে পড়ল বলি। বহু বছর আগে শ্রী রাধাকুণ্ডের সংস্কারের জন্য এক ধনী লোকের দরজায় গিয়েছিলাম সাহায্যের আশায়। তিনি খুব ধনী লোক। আমার সঙ্গে আরো দুজন বৈষ্ণব ছিলেন, তাদের নিয়ে গেলাম। একটা আশা ছিল, এত বড় ধনী লোক আর খুব ভক্ত তিনি, অনেক মন্দিরে তার আসা যাওয়া আছে। তার কাছে গেলাম, তিনি খুব আদর করে বসালেন বৈষ্ণবদের। তারপরেই বলছেন ভালো ভালো খাবার নিয়ে এসেছেন, মিষ্টি, এসব আপ্যায়নের ব্যবস্থা অতি চমৎকার, অনেক পয়সা খরচা করছেন এসব। তারপরে যখন কাজের কথা এলো তখন সবিনয় বললাম, শ্রী রাধাকুণ্ডের সংস্কার কিছু সাহায্যের জন্য আপনার কাছে এসেছে, আপনি কিছু অর্থ দান করবেন। শুনে তিনি মুখ কালো করে ফেললেন, করে বললেন আমার কাছে পয়সা কোথায়? ঠিক এই রকম সুর, আমার কাছে পয়সা কোথায়? না না, সব তো আমার ম্যানেজার, ওই কর্মচারীরা, ওরাই সব দেখে, আমি তো নিজে কিছুই এখন আর করি না, আমার হাতে তো কিছু নেই, সব আমার হাতের বাইরে চলে গেছে, অতএব আমাকে ক্ষমা করুন। হ্যাঁ, যদি আপনাদের কোনো কাজে লাগি আমি, অর্থাৎ ওখানে যদি আপনারা আমাকে নিয়ে যান, ওখানে গিয়ে যদি কোনো সেবায় লাগান, সেটা আমি একটু চেষ্টা করে দেখতে পারি, কিন্তু পয়সা দিতে আমি পারছি না। তবে আপনারা এসেছেন, ফিরে যাবেন খালি হাতে, একটা কাজ করুন, আমি বরং 101 টাকা দিয়ে দিই। তিনি বহু লক্ষ টাকার মালিক, কলকাতায় তার 3-4খানা বাড়ি, আমি ইচ্ছা করে নাম বলছি না, 3-4খানা বাড়ি কলকাতায়, তাদের সেই ভাড়ার পয়সা পান। বড় বাজারে 2খানা দোকান, একটি মাত্র ছেলে। তিনি রাধাকুণ্ডের সংস্কারের জন্য মাত্র 100 টাকা দিচ্ছেন। বললাম তাকে, আমরা কিন্তু অনেক আশা করে আপনার কাছে এসেছিলাম, 100 টাকায় কি সংস্কার করব বলুন? এক কাজ করুন, আপনার যখন এত কষ্ট, আমি বললাম আপনার যখন এত কষ্ট পয়সা দিতে, থাক, এ টাকাটা আপনাকে আর কষ্ট করে খরচ করতে হবে না, এটা থাক, আমরা আসছি। আর হ্যাঁ, আপনার কথা মনে রইল, যদি কখনো সেবার প্রয়োজন হয়ও সেখানে নিশ্চয় আপনাকে আমরা ডেকে নেব। না, তার এই পয়সা আমরা নেই। বৈষ্ণবগণ, সেই দুজন বৈষ্ণব বাইরে বেরিয়ে এসে আমাকে বলছেন, প্রভু আপনি ঠিক করেছেন, এই রকম বিষয়ী লোকের পয়সা গোবিন্দের রাধারানীর সেবায় লাগবে না, তাই জন্য ওকে ধন দিয়েছেন কিন্তু মন দেন নাই। আমি বললাম দেখো, দোষ ওর নয়, দোষ যদি কারো হয় জানবে শ্রী গোবিন্দেরও দোষ। হ্যাঁ, সুখদেব দোষ ধরেছেন, শ্রী গোবিন্দের এই দোষ। কি দোষ? কার্পণ্য দোষ, কৃপণতা দোষ। শ্রী গোবিন্দের আর যাই হোক, মনটা কিন্তু বড় নয়, ঐশ্বর্য বড়, সীমানহীন ঐশ্বর্য, কিন্তু কৃষ্ণের মনটা বড় হয়, কৃষ্ণের মনটা ছোট। এ আমার কথা নয়, সুখদেবের কথা, ভাগবতের কথা।
ভাগবতে সুখদেব বলছেন, মহারাজ পরীক্ষিত, যারা ভজন করে, অন্যের কথা বাদ দিলাম, যারা ভজন করে শ্রীকৃষ্ণ তাদের কি বলেন, আচ্ছা স্বর্গ দিচ্ছি, ইন্দ্রপদ দিচ্ছি, ব্রহ্মপদ দিচ্ছি, মুক্তি দান করি, বৈকুণ্ঠে যাও, মুক্তি লাভ করো। ভক্ত বলছে, প্রভু ওগুলো তো চাইনি, চাইছি একটু প্রেম ভক্তি। গোবিন্দের মুখ শুকিয়ে গেল, দেব কোত্থেকে? শুনুন, কে চেয়েছিলেন জানেন? স্বয়ং উদ্ধবজি চেয়েছিলেন। একদিন উদ্ধবজি দ্বারকায় বসে শ্রী গোবিন্দের কাছে রোজ একটু একটু করে ব্রজের কথা শোনাতেন, গোপীর কথা শোনাতেন। হাজার কাজের মধ্যেও শ্রী গোবিন্দ যখনই দ্বারকায় থাকতেন একটু সময় করে নিতেন, উদ্ধবের কাছে গোপীর কথা শুনতেন, একটুখানি সময়ের জন্য গোপীর কথা শুনতেন। একদিন শুনতে শুনতে শ্রী গোবিন্দ খুব আনন্দ পেয়ে বলছেন, উদ্ধব, তুমি আমাকে রোজ গোপীর কথা শোনাও, কোনদিন তো আমার কাছে কিছু চাইলে না, নিলে না, আজ আমি তোমাকে কিছু দেব, কি চাই বলো? উদ্ধবজি পরম ভাগবত ভক্ত। উদ্ধবজি বলে, প্রভু চাইলে ছোট হয়ে যায় না প্রভু, আমি চাই তাই চাইনি, আমি অপেক্ষায় ছিলাম কবে নিজের থেকে দেবে তার প্রত্যাশায় ছিলাম। না চাইতে যা পাওয়া যায় তারই দাম অনেক, কারণ তার মধ্যে থাকে ভালোবাসা, প্রেম, প্রীতি। ভগবানের কাছে তাই ভক্ত কিছু চান না। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কামে। উদ্ধবজি বলছেন কিছু চাইনি, কিন্তু আজ যখন বলছো চেয়ে নাও, তখন চেয়ে নেব, তাতে দোষ হলো না, কারণ তুমি দিতে চাইছো, এতে দোষ হবে না। যদি দিতে হয় ওই প্রেম আমায় দাও, ওই গোপী প্রেম যেন আমি পাই, ওই কৃষ্ণ প্রেম যেন আমার হয়। শ্রী গোবিন্দ ধীরে ধীরে মাথাটি নিচু করে নিয়েছেন, নাড়ছেন মাথাটি না, নীরব স্তব্ধ শ্রী গোবিন্দ। চিন্তা করুন, সুকমল আসনে বসেছেন শ্রী গোবিন্দ, চরণ দুটি ঝুলিয়ে দিয়েছেন চেয়ারের মতন একটা আসন, চরণ দুটির তলায় উদ্ধবজি চরণ সেবা করছেন, চরণে হাত বুলিয়ে দিচ্ছেন। শ্রী গোবিন্দ কিছুক্ষণ পরে ধীর কণ্ঠে বলছেন, উদ্ধব তুমি অন্য কিছু নাও, যেটা চাইলে আমি তা দেই না, দিতে পারি না, কারণ সেই প্রেমের ভিখারি আমি। তুমি আমার কাছে হাত পাতলে, কিন্তু আমিও যে হাত পেতে আছি গোপীর কাছে, রাধা রানীর কাছে। সেই প্রেম যদি আমার থাকতো, আমি নিশ্চয় তোমাকে দিতাম, আমি দিতে পারলাম না। উদ্ধবজি বলছেন, থাক 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 থাক, আমার দরকার, যা পাচ্ছে এই চরণ সেবা পাচ্ছে তাতেই আমি তৃপ্ত। অর্থাৎ ভাব ভক্তি পর্যন্ত উদ্ধব রয়ে গেলেন। এবার পরের অংশটি শুনুন, মানে মজার কথা। সুখদেব যখন
মহারাজ পরীক্ষিতের কাছে বললেন, শ্রী গোবিন্দের এই বড় দোষ, তিনি কৃপণ, তার কার্পণ্য দোষ। শ্রী গোবিন্দের মনে খুব রাগ হয়েছে, কিন্তু শুনে আমায় গালি দিল, না না, সবার সামনে আমার দোষের কথা বললে। এটা তো ঠিক করলে না। সুখ শ্রী গোবিন্দ কি করলেন জানেন? বৃন্দাবনে বসে একটা সভা ডাকলেন। সভা মানে গোপী মন্ডলী সবাই বসলেন, রাধানী বসেছেন, অষ্টাসখী বসেছেন, মঞ্জরীগণ বসেছেন, সব গোপীগণ বসেছেন। শ্রী গোবিন্দ অভিযোগ করছেন, রাধানীর কাছে নালিশ করছেন, সুখকে ডেকে এনে শাস্তি দাও, দণ্ড দাও। সে আমার অপমান করলে, সে আমাকে সবার সামনে, ঋষি মন্ডলীর সামনে, প্রকাশ্য সভায় মহারাজ পরীক্ষিতকে উপলক্ষ করে জগৎকে জানালে আমি কৃপণ। এত বড় অপমান করলে, আমায় এত বড় দোষের কথা বললে। শ্রী গোবিন্দ খুব রেগে গেছেন সুখের উপরে। ললিতা বলছেন, শোনো মোহন। ললিতা কৃষ্ণকে মোহন বলে ডাকেন। সে বলে, শোনো মোহন, বিচারটা তুমি করবে না বিচারটি রাধানী করবেন? কি হ্যাঁ, ব্রজেশ্বরীর কাছে যখন নালিশ করেছে, তখন বিচারের দায়িত্বটা ব্রজেশ্বরী করবেন, রাধানী করবেন? রাধানী বলছেন, আমাকে বিচারের দায়িত্ব দিলি, এক কাজ করি, তোরাও 8 জন সখী, 16 জন মঞ্জুরি, তোরা হবি জুরি, বিচারক জুরি। জুরিরা জানেন তো, আদালতের এরকম নিয়ম আছে, বিচারক জুরিদের নির্দেশ মেনেই দোষী অথবা নির্দোষ সাব্যস্ত করেন। আচ্ছা, তোরাই বিচার করে বল দেখি। কারণ আমি জানি রাধানীর কি চমৎকার যুক্তি। আমি জানি মত প্রাণনাথস্তু শৈব, নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। আমার প্রাণনাথের আমি কখনোই কোনো দোষ দেখতে পারি, অতএব আমার বিচার নিরপেক্ষ হবে না। তোরাই বিচার করে বল, তোরা জুরি হয়ে বল। দেখেছেন রাধানীর বিচার ব্যবস্থা কত সুন্দর, কতখানি সুন্দর তার বিবেচনা। জয় হোক শ্রী রাধারানীর, জয় হোক। অষ্টসখী এবং 16 জন মঞ্জরী জুরির দল বিচার করে রাধানীর কাছে এসে বলছেন, হ্যাঁ কৃষ্ণ দোষী, কৃষ্ণের এই দোষ আছে। কারণ আমরা কত করে চেয়েছিলাম, গোপী গীত তার প্রমাণ, রাশে কত করে চাইলাম, বললাম চরণ দুটি অন্তত দাও, বক্ষে ধরি। চরণ পঙ্কজম শান্ত মঞ্চতে রমণাস্থানেষু অর্পয়াধিহন, প্রণত কামদাম পদমজার্চিতাম ধরণি মণ্ডনম ধ্যেয়মাপদি। চরণ পঙ্কজ দেয়নি, দিল না, কত চাইলাম, চরণ দিল না আমাদের। আমরা বলেছিলাম চরণ পঙ্কজম শান্ত মঞ্চতে রমণাস্থানেষু অর্পয়াধিহন, কোন দোষ হবে না, তুমি তো আমাদের প্রিয়তম প্রাণনাথ, আমাদের পক্ষে চরণ রাখো। দিল না। অর্থাৎ থাকতেও যে দেয় না তারে বলে কৃপণ। কৃপণকে থাকতে
থাকতেও যদি না দেয় তারে বলে কৃপণ। যার নাই সে দেবে না, তার তো দোষ নেই, কিন্তু থাকতেও যদি না দেয় তারে বলে কৃপণ। ওর আছে কিন্তু দেয় না, অতএব কৃষ্ণ দোষী। চুপ করে অপরাধী দাঁড়িয়ে আছেন, ও আমি দোষী হয়ে গেলাম। রাধারানী ব্যাকুল হয়ে পড়লেন, সখীদের কাছে বলছেন, হ্যাঁ রে সখীগণ, দোষ না হয় ওর আছে মানছি তোদের বিচারে, কিন্তু দোষ খণ্ডাবার উপায় নেই। সখীগণ বলছেন, না থাকবে না কেন, থাকবে না কেন? ও যদি দাতা হয় কোনো কালে তাহলে দোষ কেটে যাবে। দাতা, যাও তাহলে দাতার সঙ্গ করো। কিরকম জানেন? সঙ্গ করলে দানের হাত খুলে যায়। আমার এক বন্ধু ছিল, কিছুতেই ভিক্ষুককে পয়সা দেয় না। ওই শ্যামবাজারে বাগবাজার থেকে পাঠ করে ফিরতাম, শ্যামবাজারে বাস ধরবার জন্য দাঁড়াতাম, আর ওইখানে কালী মন্দির সামনে ওই ভিক্ষে চাইতো। সেই বন্ধু কিছুতেই এক পয়সাও বার করতো না। কয়েকদিন বলেছি, হ্যাঁ গো দাও না ওকে, না সেও দেবেই না, বলে না এসব দাম দিতে। তাই আমি একটা উপায় করলাম, কি আমি জানেন, আমি নিজেই দিতাম। তা দিতে দিতে একদিন দেখি আমার পকেটে পয়সা নেই, দিতে পারছি না, এদিক ওদিক খুঁজছি। তখন বন্ধু বলছেন, ও আচ্ছা এক কাজ করি না, আজ আমি দেই, তুমি দিতে পারছো না আমি দিয়ে দিই। বেশ দাও। ওই প্রথম দেয়া আরম্ভ হলো তার। তারপরে এমন হয়েছে কোনো দিন আমার খুব তারা বেরিয়ে যাচ্ছে, বন্ধু আমাকে ধরে বলছেন, দাঁড়াও ওকে পয়সাটা দিয়ে আসি। দেখলেন স্বভাব বদলে যায়। একটা রোগ আছে খাবারে অনীহা, মানে খাবারে অরুচি, খাবার দেখলে গাও গুলোয় খেতে পারে না। আগেকার দিনে কবিরাজ মশাই এটা ভালো উপায় করতেন, কেমন জানেন? তখন গ্রামে গ্রামে খুব খাবার ধুম পড়ত, বলে পেটুক লোকের পাশে গিয়ে বসো, ওষুধপত্র লাগবে না, পেটুকের খাওয়া দেখতে দেখতে তোমারও খেতে ইচ্ছে করে। তা তেমনি করে মহাদাতার সঙ্গ করো হে গোবিন্দ, তাহলেও তোমারও দান করার স্বভাব আসবে। দাতাকে শ্রী গোবিন্দ বলেন, না দাতা তো অনেকেই সঙ্গ হয়ে গেছে তাদের, আমার দোষ কাটেনি। কেমন? বলি দাতা, বুঝুন, বলি দাতা, বিভীষণ দাতা, হনুমান দাতা, কর্ণ দাতা, আমার দোষ কাটেনি। অতএব আর ললিতা এগিয়ে বলছেন, হ্যাঁ গো দাতা খুঁজে পাচ্ছ না তুমি কি আজকাল চোখেও কম দেখছো নাকি? দাতা খুঁজতে এদিক ওদিক যাচ্ছ? দাতা আমার এই বৃন্দাবনেই তো আছে। কে? আমার মা, আমার বাবা। ললিতা বলছেন, দূর, মা বাবার কথা এখানে আসে কি করে? বলি আমাদের রাধা রানীর মতন এমন দাতা আছে কি? তুমি একবার রাধারানীর কাছে হাত পেতে দেখো দেখি। শ্রী গোবিন্দ রাধারানীর কাছে গিয়ে দাঁড়ালেন, দুই হাত পেতে। রাধারানী বলেন, শোনো আমার দেবার কিছু নেই, আমি সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাস। শোনো তোমার দোষ আছে তো, এক কাজ করো, তুমি দিতে পারবে না, দেব আমি। তোমার ওই দুটি হাত, না তোমার দুই হাত নয়, ওই হাত দুটি আমার। মহাপ্রভুকে লক্ষ্য করুন, ওই যে দুটি হাত বাড়িয়ে আছেন দেবার জন্য। এই ধামেশ্বর মহাপ্রভুকে দেখুন, আমার শ্রী মন্দিরে মহাপ্রভুকে দেখুন, দুটি হাত বাড়িয়ে আছেন। ওই যে দাতা, নাহি জানে স্থান স্থানে জানে তারে কইলা দান, মহাপ্রভু দাতা শিরোমণি। এরপরে আসবে কথাটা। কে দান করছেন? গোবিন্দ না, রাধারানী দান করে যাচ্ছেন। কৃষ্ণ প্রেম দান করছেন, রাধারানী দুই ভাবে দান করেছেন। একটি গৌর স্বরূপ,
একটি রাধা আমার নিতাই স্বরূপে দান করছে, এই প্রেম দান করছে। আরেক কথা, কৃষ্ণ নামে অপরাধের বিচার আছে। যদি অপরাধ থাকে বহুবার নাম নিলেও চোখে জল আসবে না, কিন্তু অপরাধ শূন্য হলে কৃষ্ণ নাম নিতেই প্রেমের উদয় হয়। আমার নিতাই চৈতন্য নামের এমন গুণ, কোন অপরাধের বিচার নেই, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। তার পূর্ব গ্রন্থকর্তা বৃন্দাবন দাস ঠাকুর পাদের বন্দনা করে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, বৃন্দাবন দাস ঠাকুর পাদ শ্রী চৈতন্য মঙ্গল তথা চৈতন্য ভাগবতে সব বিস্তারিত বলেছেন, শেষ কথা কিছু বাকি রেখেছেন। নিত্যানন্দ আবেশে নিতাই কথা লিখতে লিখতে শেষ কথা লেখা হয়নি। মহাপ্রভু শেষ কথা শুনতে বৈষ্ণবগণ আগ্রহ করেছিলেন। তারা একদিন আমাকে বললেন, আমি গেলাম শ্রী গোবিন্দজিকে প্রণাম করে গেলাম মদন মোহন মন্দিরে। মদন মোহন আমার কুলদেবতা, সনাতন প্রভু সেবিত মদন মোহনের কাছে অনুমতি চাইলাম। সব বৈষ্ণবগণ আমাকে নির্দেশ দিচ্ছেন, তুমি লেখো, মহাপ্রভুর লীলা বিস্তারিত করে তুমি লেখো, যা বৃন্দাবন দাস ঠাকুর পাদ প্রকাশ করতে পারেন নাই সেগুলি তুমি বিস্তারিত করে শোনাও, বিশেষ করে মহাপ্রভুর নীলাচল বিলাস। বৈষ্ণবের প্রার্থনা মদন মোহনের চরণে জানাতেই মদন মোহনের গলা থেকে মালা খসে পড়েছে। পূজারীজি সেই মালা, আজ্ঞা মালা এনে আমার মাথায় বেঁধে দিলেন। তারপর আমি শ্রী রাধা কুণ্ড তীরে বসে লিখতে আরম্ভ করলাম। না না, আমি লিখছি না, এই গ্রন্থ লেখায় মরে মদন মোহন। সবাই দেখছে আমি লিখি, কিন্তু না, লেখাচ্ছেন মদন মোহন। এই শরীরটি ধরে মদন মোহন নিজেই এই কথা লিখে যাচ্ছেন। কখনো বলো না, কি দীনতা কবিরাজ গোস্বামী পাদের, কখনো বলো না এই গ্রন্থের লেখক আমি। কাঠের পুতুলকে যেমন জাদুকর মন্ত্র বলে নাচায়, তেমনি করে মদন মোহন আমি কাঠের পুতুলের মতন আমাকে তেমনি করে নাচিয়েছেন। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর পাদের চরণ চিন্তা করে মনে মনে তার অনুমতি নিয়ে আমি লিখছি। বৃন্দাবন দাস গৌরী লীলার ব্যাসদেব। আমি মূর্খ, আমি নীচ, আমি অধম, আমার মনে এখনো বিষয় লালসা রয়েছে। আমি কি করে লিখব? তবে বৈষ্ণবের আজ্ঞা আর মদন মোহনের কৃপা, তাতেই এই সাহস করে আমি কলম ধরলাম। শ্রীরূপ রঘুনাথ চরণের এই ফল, তাদের কৃপা হলে, ছয় গোস্বামীর কৃপা হলে সকল মনের ইচ্ছা পূর্ণ হয়ে যায়। স্বরূপ রঘুনাথের চরণে প্রণাম জানিয়ে আপনাদের কাছে চৈতন্য চরিতামৃত আমি লিখে যাচ্ছি। এইভাবে এই অধ্যায়ের শেষে প্রণাম জানিয়েছেন শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ। আগামীকাল শুনবেন পরবর্তী অধ্যায়, নবম অধ্যায়। এই নবম অধ্যায়তে মহাপ্রভুর আরেক পরিচয় দিয়েছেন। মহাপ্রভু মালাকার। মালাকার কারে বলে? যে ফুল তুলে মালা তৈরি করে তারই বলে মালাকার। মহাপ্রভু মালাকার। কবিরাজ গোস্বামী পাদ এই মালাকারের পরিচয় দেবেন নবম অধ্যায়তে। আগামীকাল আবার রাত্রি 8টায় আমরা নিতাই কৃপায় আস্বাদনের অপেক্ষায় রইলাম। নিতাই